কারবালার রাস্তায় কি পরিমাণ পানি মারতেছে দেখেন। এই পানিগুলো লাগান বৃষ্টি হয়েছে বা জোয়ার আসছে, এই ধরনের পানির স্পিরিট দেখা যাইতেছে। এখানে ছোট ছোট ড্রেন আছে, ওই ড্রেনের ভিতরে পানিগুলো প্রবেশ করতেছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আসলে কারবালাতে ঘুরতে বের হলে বেশিরভাগই হজরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ জিয়ারত করে চলে আসি। আজকের নিয়ত হলো হজরতে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ জিয়ারত করার জন্য যাইতেছি। আশা করছি সবাই সাথে থাকবেন। নতুন একটা স্ট্যান্ড কিনছি তো, এই কারণে একটু ট্রাই করতেছি ভিডিও কেমন আসে। জানি না কে কোথায় থেকে দেখতেছেন, আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ যেই ঘরটার ভিতরে, ওই ঘরটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সবাই আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন। আসলে আমি এখন একটা কারবালার হাইওয়ে রোডের মাঝখানে দাঁড়িয়ে আছি। এটা সাধারণ কোনো রাস্তা না, এই রাস্তাটা দিয়েই হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ জিয়ারত করতে যাওয়া লাগে কারবালা থেকে নাজাব। আমি এর আগে এই রাস্তাটা দিয়ে হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ জিয়ারত করার জন্য অনেকবার গেছিলাম, তো এই কারণে আসার পরে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। আপনাদেরকে ভিডিও করে একটু দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমি এখন হজরতে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ যেই ঘরটার ভিতরে, ওই ঘরটার সামনে চলে আসছি আলহামদুলিল্লাহ। তো ঘুরে ঘুরে বাইরের দৃশ্য কিছুটা দেখানোর চেষ্টা করব। দেখানোর শেষ হলে আমি চলে যাব ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। আসলে প্রতি শুক্রবারেই আমাদের এইখানে আসা হয় আলহামদুলিল্লাহ। আমি এখন যেই ঘরটার ভিতরে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ আছে, ওই ঘরটার ভিতরে আছি। ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যারা প্রথমবার কারবালার এই ঘরটার ভিতরের দৃশ্য দেখতেছেন, অবশ্যই আমিন লিখে যাবেন। এই ঘরটার ভিতরেই আছে হজরতে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ। এটা হলো কারবালার মাটিতে এই ঘরটা। আপনারা হয়তো অনেকে জানেন, ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহু হলো হজরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর ভাই। ওনারা দুই ভাই একসাথেই আসছিল কারবালাতে। ওনারা দুই ভাই এই কারবালার মাটিতে এজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে শহীদ হলো। আপনারা হয়তো অনেকে জানেন, দুইজনেরই রোজা শরীফ এই কারবালার মাটিতে আছে। যাই হোক, আমি একটু জিয়ারত করে নিই, তারপরে আপনাদের সাথে বাকি কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, আমি জিয়ারত শেষ করে বেরিয়ে পড়লাম ওই ঘরটার ভিতরে থেকে। আমি এখন আছি কারবালার মাঠে। আমার সাথে আমার দুই বাইস্তা সহ আমরা কারবালাতে ঘুরতে আসি। প্রায় ছুটি পাইলে সবসময় এখানে আসা হয়। দেখতেছেন আমার দুইটা বাইস্তা, একটা হলো আমার খালাতো ভাইয়ের ছেলে, আর একটা হলো আমার আপন বাইস্তা। যাই হোক, আমরা সবসময় এখানে আসি এই কারবালাতে ঘোরার জন্য। জানি না কে কোথা থেকে আমার এই কারবালার ভিডিওগুলো দেখেন বা দেখবেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে, সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে ইনশাআল্লাহ কারবালার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।